রাজধানীর পাম্পগুলোতে যে লাইন গাড়ির এই দীর্ঘ লাইন কিন্তু এখনও রয়েছে, এটি কিন্তু এখনও কমেনি বা স্বাভাবিক হয়নি। আমরা যেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আমি আছি মতিঝিলে অর্থাৎ রহমান ফিলিং স্টেশনে। এখানেও কিন্তু দীর্ঘ লাইন এখন দেখতে পেয়েছি, কিন্তু যেই সমস্যাটি রয়েই গেছে সেটি হলো পাম্পগুলোতে ডিপো থেকে যেই পরিমাণ তেল জ্বালানি সরবরাহ করা হয়, সেই জ্বালানিতে এখানকার সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন তাদের মাত্র 4 ঘন্টা তারা অকটেনের যে সরবরাহ থাকে সেখান থেকে গ্রাহকদের দিতে পারেন। সেই হিসেবে অকটেন শেষ হয়ে গেছে অনেক আগেই। এই মুহূর্তে অকটেনের সরবরাহ এই পাম্পে নাই। অকটেনের জন্য তারা ডিপোতে অপেক্ষা করছেন তাদের গাড়িগুলো, এবং এই গাড়ি আসতে হয়তো 12টা নাগাদ বাসতে পারে বা তার বেশিও হতে পারে। ফলে যারা অকটেনের জন্য সিরিয়াল দিয়ে আছেন, লাইন দিয়ে আছেন, তারা কিন্তু একটি দুর্ভোগের মধ্যে পড়েছেন। এখান থেকে শুধুমাত্র এখন ডিজেল এবং পেট্রোল দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্য পাম্পগুলোতেও আমি কথা বলেছি, আমি দেখেছি সেখানেও অনেক পাম্পে এখনও সকালে পেট্রোল অকটেন দেওয়া শুরু করতে পারেনি। আমরা একটু কথা বলবো ব্যাংকে, আমরা এখানে ফিলিং পাম্পে যেখানে আছি ম্যানেজারের সঙ্গে, যে আসলে এই সংকটটা কেন, কিভাবে হচ্ছে। আসলে এখন আমরা যেটা বুঝতে পারছি যে আমার যে চাহিদা, আমি চাহিদা তুলনামূলক কম পাচ্ছি, সে কারণে এই সংকটটা আমাদের এখানে বেশি। যে এইটুকু পরিমাণ আসে আমরা তো কন্টিনিউ করি যতক্ষণ থাকে। এই মোটামুটি আমরা যে পরিমাণ তেলটা পাই, অকটেনটা পাই, সাধারণত দেখা যায় যে 4 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় আর কি। তখন তো আর কিছু করার থাকে না। তো সে কারণে এখন যেমন অকটেন গতকালকে যেটা আসছিল গতকালকেই শেষ হয়ে গেছে, এখনও বন্ধ আছে। পেট্রোলটা আছে আমার হাতে, ডিজেলটাও আছে, সে কারণে এটা কন্টিনিউ করতেছি আর কি কাস্টমারকে। আর আজকে আবার যখন আসবে, আসার পরে আমি আবার ওই অকটেনটা কন্টিনিউ করব। যে আমরা যেমনটি শুনছিলাম যে অকটেনের জন্য যেই একটি সংকট বা যেই জায়গাটা, সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন, এবং অকটেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গাড়ির একটি লম্বা সিরিয়াল শুরু হয়ে যায়, এবং তারপরে কিন্তু তারা দিতে শুরু করেন, এবং মোটামুটি 4 ঘন্টার মধ্যে এই পাম্প থেকে অকটেনের সরবরাহ শেষ হয়ে যায়। আমরা এই ছিল এখনকার মতো এখান থেকে সবশেষ খবর। আমরা পরবর্তীতে মারিয়া।